গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে ফেব্রুয়ারি, বুধবার। বাজে এখন ওই সকালে 8:30 9টা এরকম হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই এখন আমার এখন চা বিরতি হবে। 1 কাপ চা খাবো, একটু রিল্যাক্সে বসে 5 থেকে 10 মিনিট, এর বেশি না। তারপরে আবার পরের কাজে হাত দেবো। আর চা করতে এসে দেখছি বিস্কুটের কৌটোটা ফাঁকা হয়েছে, মানে একটা বিস্কুট পড়েছিল। তো বিস্কুটের কৌটোটা মাজতে দিয়ে দিয়েছি। একটা বিস্কুট নিয়ে ওই ওই কৌটোটা বার করে রেখেছি, ওটা মেজে ফেলবো। আর এটা আরেকটা কৌটো। আমি এরমভাবেই কৌটো কাটিগুলি মাজি। ওই মশলাপাতি ঢেলে বিস্কুট ঢেলে মাজবো ওরকম করি না। যখনই শেষ হয় তখনই ওই কৌটোটা মাজি। এরমভাবে মেনটেন করলে কি হয়, একবারে সমস্ত কৌটো নোংরা হয় না। যখনই যেটা শেষ হলো তখনই সেটা পরিষ্কার করে ফেললাম, মেজে ফেললাম, ব্যাস। এতে সবগুলো কৌটোই পরিষ্কার মেনটেন থাকে। বিস্কুটটাও ঢেলে রাখলাম। আমার যেটুকু নেওয়ার, আমার প্রতিদিন সকালবেলা 4টে বিস্কুট চাই, মেরি বিস্কুট, অন্য কোনো বিস্কুট না, আর 1 কাপ চা। মেনলি চা খাওয়ার নেশা না, মেনলি বিস্কুটটা খাবো বলেই চাটা করা। তো এই সকালবেলা এই 1 কাপ চাই আমার ম্যান্ডেটারি, তারপর সারাদিনে না হলে হলো। আজকে না পাপোশগুলো সব কেচে দিয়েছি, এই যে যতগুলো পাপোশ ছিল। আর এখন তো ওয়াশিং মেশিনেই কাচি, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি। আর পেছনের যে জামা কাপড়গুলো, এগুলো আজকের কাঁচা না, এগুলো কালকের। বারান্দায় মেলা ছিল তো কেমন কেমন যেন লাগছে, মনে হচ্ছে না একটু রোদে দিয়ে শুকিয়ে তারপর নিয়ে যাব। তার জন্য একটু রোদে মেললাম, এই ঘন্টাখানেক থাকলে নিয়ে চলে যাব। আর পাপোশগুলো থাকবে। ভালোই পরিষ্কার হয়েছে, ওয়াশিং মেশিনে দিয়েছি, ভালোই পরিষ্কার হয়। একবারে সব দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আগে তো পাপোশ কাচলে কী করতাম, যখন এই কাচার সময় হতো একটা একটা করে আমি বাথরুমে নিয়ে ভিজিয়ে রাখতাম, সকাল থেকে স্নান করার সময় কেচে দিতাম। কিন্তু এখন তোমাদের কাছেই কমেন্টে শুনেছি, বলেছো যে তোমরা অনেকেই পাপোশ ওয়াশিং মেশিনে কাচো। তো তারপর থেকে এই নিয়ে দুবার, এর আগে একবার কেচেছি আর এই নিয়ে দুবার, দ্বিতীয়বার মেশিনে কাচলাম। ভালোই পরিষ্কার হয়, তবে হ্যাঁ, খুব বেশি নোংরা হতে দেওয়া যাবে না। মেশিনে এমনিতেই অল্প নোংরাতেই কাচা ধোয়া করতে হয়। বেশি নোংরা হয়ে গেলে তখন আর ভালো পরিষ্কার হয় না। ওই অল্প অল্প করে যখনই মনে হয় যে না এবার ধোয়ার সময় হয়েছে, মেশিনে দিয়ে দিই, ভালোই পরিষ্কার হয়েছে। আমার খাটনিও কমে গেল। ঘরে মেশিন থাকতে আমি হাত কেন লাগাবো? প্লাস আমি কাচলে তো একটা একটা করে কাচতাম, এখানে একদিনেই সবগুলো হয়ে গেল। থাক, নিচে যাই। বাজে এখন 11টা। সকাল থেকে ঘরের যা যা কাজ করেছি তো সেগুলো তো আছেই, তার মধ্যে আমার একটা প্রমোশনের ভিডিও ছিল, সেটাও তাতানকে নিয়ে করার ছিল। সেটা খানিকটা হয়েছে, আর খানিকটা আজকে করলে হবে না, ওটা আবার সকালে কিংবা পরে করতে হবে। যাই হোক, আর এখন আমি কি খাবো, সকালে তো চা বিস্কুট খেয়েছি, এখন একটু ছাতু নিয়ে বসলাম। এই যে ছাতু ঢকঢক করে খেয়ে নিই, আরও কাজ আছে। এখন এই ঝটপট একটু ডাল আলু সেদ্ধ বসিয়ে দিতে হবে দুপুরের জন্য, কারণ রোজ রোজ তো আর এখানে ওখানে খাওয়া যায় না। আর বসাবো এখনই, 11টা বাজে, এখনই বসিয়ে দেবো। একটু আম ডাল করবো আর একটু শুকনো লঙ্কা ভেজে আলু মাখবো, ব্যাস। আর আগের পমফ্রেট মাছ রয়েছে। আর আমার মা আবার তাতানের জন্য সজনে ফুল পাঠিয়ে দিয়েছে, সজনে ফুল একটা রান্না করেছে, সেটা পাঠিয়ে দিয়েছে। কাজেই এই দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে, কারণ আমাকে আবার বেরোতে হবে, একটু ব্যাংকে যেতে হবে। তো তাই জন্য এদিকটা একটু সেরে রেখে তারপর বেরোতে পারলে ভালো হয়। মেশিনটা না বেশ ভালো নোংরা হয়েছিল, আমি পরিষ্কার করছিলাম না, যে একদিন পাপোশগুলো কাচবো তারপর ওয়াশিং মেশিনটা পরিষ্কার করবো। তো আজকে পাপোশগুলো কেচেছি। নোংরা হয়েছে নাকি ওপর থেকে বোঝা যায় না, কিন্তু এই যে সাদা এটা আছে, এটার তলায় পুরো কালো হয়ে রয়েছে। তো এই যে আমি সবসময় না এটা দিয়ে পরিষ্কার করি, ওয়ালপুলের স্কেল জোন, অনলাইনে পাওয়া যায়। তো এটা দিয়েই পরিষ্কার করি। পুরো প্যাকেটটা দিয়ে দেবো, একটা প্যাকেট, একটা বক্সে 3টে করে প্যাকেট থাকে, একটা প্যাকেটে দিয়ে দিলাম। তারপর হোয়াইট অপশান যেটা আছে ওটাতে দিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দেবো, ব্যাস। যে আজকে না জলের স্পিডও ভালো পড়ছে, তোমরা দেখলে বুঝবে। এই যে ভালো জলের স্পিড আছে, কেন বলো তো? আজকে আমি এই মুখটাও পরিষ্কার করেছি, যে আগে তো খুলে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। এই মুখটা খুলে পরিষ্কার করি, একদম জল সুন্দর পড়ে। তো ওয়াশিং মেশিনটা তো ওখানে দিয়ে দিয়েছি, ওটা পরিষ্কার হোক। আর ততক্ষণ এখানে চলে আসলাম রান্নাঘরে। বললামই সকাল সকালই একটু ডাল আলু সেদ্ধ করে নেবো, কারণ আমাকে একটু ব্যাংকে যেতে হবে। আর এই কটা দিন ধরে, যবে থেকে সেই তাতানের পরীক্ষা শুরু হয়েছে, তবে থেকে আমার যে অনিয়ম শুরু হয়েছে, সেই অনিয়মটাকে এখনও অবধি নিয়মে আনতে পারছি না। তার মধ্যে এখন আরেকটু ভজঘট চলছে, মানে কিছুতেই হচ্ছে না, সবই উল্টোপাল্টা হচ্ছে। তার মধ্যে ওই কিছু ব্র্যান্ড ভিডিও মানে অফার পেয়েছি, তো সেগুলোও তো করতেই হবে। তো সব কিছু মিলিয়ে আমি একটু ঘেটে রয়েছি এখন, বলতে পারো।
অনেক কলিং বেলটা খারাপ হয়ে গেছে, কলিং বেল লাগানো হচ্ছে নতুন। এই ফটোটা সেই কবে কিনে রেখেছি, ড্রিল করে পেরেক জন্য লাগানো হয়নি, অবশেষে হলো। এখানে মোটামুটি তাতান যাতে খেতে পারে তার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়েছি। এখানে ভাত, আর এখানে আমডাল করেছি। আর আমার মা কালকে ওর জন্যই শুধু পাঠিয়েছে অল্প একটু সজনে ফুল বেগুন টেগুন দিয়ে কীভাবে করেছে আমি জানি না এটা। আর ওর জন্য অল্প একটু আলু মাখলাম শুকনো লঙ্কা ভেজে। আমাদের আলু সেদ্ধ আছে, পরে মাখবো, আগে মেখে রাখলে না শক্ত হয়ে যায়। এই যে আলু রয়েছে, এটা পরে মাখবো। শুকনো লঙ্কাও ভেজে রেখে দিয়েছি। আর এর আগের দিন যে পমফ্রেট মাছ করেছিলাম আমি খাইনি একটাও। 2 পিস পমফ্রেট মাছ রয়েছে, ইন্দ্র চাইলে খেয়ে নেবে, আমি খাবো না, আমি ডাল ভাতই পছন্দ বেশি। এই যে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি, পরে হয়তো আলু মাখবো। বাজে এখন দুপুর 1:30। সকাল থেকে আমার একটা প্রমোশনের ভিডিও ছিল বললামই, ওটা নিয়ে সময় গেছে। আরও একটা ব্র্যান্ডের সাথে বেশ কিছুক্ষণ মিটিং ছিল, মানে অনেক কথাবার্তা হয়েছে, কনভারসেশন, তার জন্য আমার অনেকটা সময় গেছে। এই করে করেই আজকে আমার যাচ্ছে। তো এখন আবার রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু ব্যাংকে, বলেছিলাম ব্যাংকে যেতে হবে। তো চলো, তাতানের খাবারের ব্যবস্থা করে রেখে গেলাম, ওর খিদে পেলেও খেয়ে নিতে পারবে। আর মাছটা রইলো, আমি ওখান থেকে এসে ও স্নান টান করতে করতে মাছ গরম হয়ে যাবে, আমরাও খেয়ে নিতে পারবো। খাবারের ব্যবস্থাটা তো হয়ে গেল। তো চলো এবার বেরোনো যাক। চলে এসেছি, স্কুটি বাইরে রেখেছি, দেখি এখানে এবার কতক্ষণ লাগে। 1:30 বাজে, তো লাঞ্চ টাইমও হতে পারে। হয়ে গেছে আমার ব্যাংকের কাজ, বেশিক্ষণ লাগলো না, আধা ঘন্টার মতো লাগলো, হয়ে গেছে। বাড়ি যাই। ব্যাংকের কাজ তো সেরে এসেছি, আর তাতানকে বলেছিলাম টেবিলের খাবার রইলো, তোর খিদে পেলে তুই বেড়ে খেয়ে নিবি। তো ওর মতো খিদে পেয়েছে, ও খেয়ে নিয়েছে। আর আমি এখন এলাম, ইন্দ্রও এসে স্নান টান সেরে নিয়েছে, খেতে বসেছে। আর আমি এসে আমার স্নান করিনি, ইচ্ছা করি স্নানটা করিনি, জামা কাপড়ও ছাড়িনি, কারণ জামাটাও পরা দরকার আছে, এখন নাইটি পরলে আমার হবে না। কিন্তু আগে খাওয়ার ঝামেলাটা মিটিয়ে নেব, কারণ ভালো খিদেও পেয়ে গেছে, সকাল থেকে তেমন একটা কিছু খাইনি। তো আগে খেয়ে নেব, তারপর স্নান করতে হবে, কারণ আমরা ওই যে বললামই দরকার আছে। তো ও আসার পর, ইন্দ্র আসার পর, আমি আসার পর হাত পাটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে মাছটা গরম করলাম শুধু, কারণ ডাল ভাত তো করাই ছিল। আর আলু মেখে গেছিলাম অল্প একটু, তাতান খেয়ে নিয়েছে। আর আমাদের আলুটা এখন মাখলাম, শুকনো লঙ্কা ভেজে রেখে গেছিলাম। আর এই টক ডাল মানে আমডালের সাথে এই আলু চোখা, মানে আলু চোখা বলতে এই শুকনো লঙ্কা ভেজে আলু মাখাটা কী যে ভালো লাগে না, তোমাদের কি বলবো। আমার শুকনো লঙ্কা ভেজে আলু মাখা খেতে ভীষণ ভালো লাগে, এমনি শুধু শুধু ভাতেও ভালো লাগে। আর সেটা যদি টক ডাল থাকে সাথে, তাহলে তো কোনো কথাই নেই। এই গরমকাল আসছে, গরমকালে এই আমার এখন ফেভারিট খাবার, টক ডাল আর এই আলু চোখা। এত ভালো লাগে এই জিনিসটা হলে, আমার আর কিচ্ছু লাগে না। তবে কি বলতো, এখন এই নতুন আলু তো ভালোভাবে মেশে না, ঠিক ভালো লাগে না, পুরোনো আলু না বেশি ভালো লাগে। বেজে গেছে 4টে, এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তবে হ্যাঁ, আমার কিন্তু আজকে এখনও স্নান হয়নি, স্নান না খেয়েই খেতে হলো, যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু করতে হলো, কিছু করার নেই। খেয়ে দিয়ে উঠে রান্নাঘরটা পরিষ্কার করলাম, টেবিলও পরিষ্কার করলাম, এদিকটা মোটামুটি গোছানো, ঘরের আমার আর কোনো কাজ বাকি নেই। এখন আমার একটা ব্র্যান্ডের ভিডিও আছে, যেটাতে আমাকে এখন চুলে কলা মাখতে হবে, ঠিক আছে। তো এই কলা আনালাম, কলা আর যেটার প্রোডাক্টের ভিডিও হবে, আর্জেন্ট ভিডিও, মানে আজকেই প্রোডাক্ট আনিয়েছি, আজকেই ভিডিও হবে, তার জন্য ব্লিঙ্কিটে আনালাম। এই কলা, 3টে কলা আর এই প্রোডাক্টটা। এই কলা প্রথমে মাখতে হবে, তারপরে ওই প্রোডাক্টটা মাখতে হবে, মানে হেয়ার মাস্কের ভিডিও আর কি। কাজেই আমাকে সেই মাথা ধুতে হবে, আর মাথা ধোয়া মানে স্নান করতে হবে, তাই জন্যই আমি আজকে স্নান করিনি। খাওয়া দাওয়া ঝামেলা মিটলো। আজকে সবথেকে বড় কথা, আমার ভিডিও এডিট হয়নি, আমার যে মেন ব্লগ যায় সেই ভিডিও এখনও এডিট হয়নি। জানি না আজকে কখন কি করব, কিন্তু একটা আর্জেন্ট ভিডিও, এটা দিতেই হবে, আজকেই শ্যুট করতে হবে, রাতারাতি এডিট করে দিয়ে দিতে হবে। তো চলো, এই জন্য স্নান করিনি, এটা করিনি, আর বেশি দেরি করব না। আজ এখন প্রায় 5টার কাছাকাছি, আর 5 মিনিট বাকি আছে। এই আমি স্নান করে এলাম, শ্যাম্পু করিনি, কিন্তু ওই যে বললাম না হেয়ার মাস্কের ভিডিও করতে হলো, তো তার জন্য চুলটা ধুতেই হলো। এই 5টার সময় চুল ধুয়ে স্নান করলাম, মাথা ভিজিয়ে, জানি না কী হবে, যদিও ঠান্ডা নেই অতটা, আবার তেমনই গরমও পড়েনি। যাই হোক, চলো এখন আমি বসবো এডিট নিয়ে। কতগুলো ভিডিও যে এডিট করতে হবে, আজকে কতদূর কি করতে পারবো জানি না। তবে এখন আমি আমার ভিডিওটাই এডিট করে দেখি, যদি 7টার মধ্যে দিতে পারি তো ভালো। এখানে একটু পাস্তা করছে, মশলা আছে কোনো? হ্যাঁ, ও মশলা থাকবে না, সরাসরি 1 সেকেন্ড আমি চামচটা নিয়ে নিই। হ্যাঁ দিদে, এখন না দিলে মিশবে কী করে?
ভালো করে দিয়ে নাড়িয়ে দে। নাড়ানোর জন্য, এটার জন্য ভয় লাগছে, গ্যাসে ঠেকবে না এটা? আচ্ছা, জল বেশি দিয়ে ফেলেছি বোধ হয় নাকি? না না, এটা ফুলে যাবে যখন, তখন ঠিক, তখন কোনো হয়ে যাবে। অনেকটা রাত হয়ে গেছে, মাঝখানে আর তোমাদের সামনে আসাই হয়নি, একটু ভজঘট হয়ে যাচ্ছে রুটিনটা, অন্যান্য কাজে একটু ব্যস্ত থাকছি, যার জন্য আসতে পারছি না। তার মধ্যে আজকে তো আরও বললাম, দুটো ব্র্যান্ড ভিডিও একসাথে পড়ে গেছে, আর্জেন্ট তাও আবার, তো তাই জন্যই এখনও কাজ আছে, আমার হয়নি। তো সন্ধ্যা থেকে আর কিছুই ভিডিও করিনি, এখন ডাইরেক্ট এসে এই একটু সিদ্ধ ভাত বসালাম, ভাত বসিয়েছি, ভাতের মধ্যেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ভাতটা একটু নরম করবো। অন্য সময় কী করি, আলুটা আমি আলাদা কুকারে দিই, কারণ ভাতটা একটু ঝরঝরে নামাতে হয়, কিন্তু আজকে ইন্দ্র বললো ভাত নরমই করো, তাই জন্য ভাতের মধ্যেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। নাহলে কি হয়, আলু সিদ্ধ হয় না কিন্তু ভাত হয়ে যায়। আজকে যেহেতু ভাত নরম করবো, চাপ নেই। আর এখানে ডালটা ধুয়ে রেডি রেখেছি, একটু মুসুর ডাল সেদ্ধ বসাবো, ব্যাস এই সেদ্ধ ভাত খাওয়া হবে। তবে তাতান সিদ্ধ ভাত খাবে না, তাতানের ঠাম্মি তাতানের জন্য কচুর তরকারি পাঠিয়েছে, এই যে, ও তো কচু খেতে ভালোবাসে, কচুর তরকারি পাঠিয়েছে, ও ওটা দিয়ে ভাত খাবে, আর আমি আর ইন্দ্র সিদ্ধ ভাত খাবো। এই হচ্ছে আজকে প্ল্যান। তো চলো এবার আমি আমার কাজ নিয়ে একটু বসি, কাজ আছে, ততক্ষণ ভাতটা হোক। বাজে এখন 1:56, এই যে 1:56 বাজে। আমার এই একটা ভিডিও, প্রমোশন ভিডিও, যেটা আমার আজকেই চেয়েছিল, তো আমি একটু রিকোয়েস্ট করে বলেছি যে আজকেই দেবো, কিন্তু অনেক রাত হয়ে যাবে, আমি সকালবেলা দেবো। তো সেটাতে রাজি হয়েছে। তো এটা আমি এখন কমপ্লিট করলাম। দুপুরবেলা কিছুটা শ্যুট করেছিলাম, এই সন্ধ্যেবেলা সারা সন্ধ্যা বসে বসে এডিট টেডিট করে রেডি করলাম, কালকে ব্র্যান্ড কাছে পাঠাবো। যদি সব ঠিকঠাক থাকে তো ভালো, আর যদি আবার একটু গন্ডগোল থাকে তাহলে বলবো এটা ঠিক করো, ওটা ঠিক করো, ওই করো, সেই করো। যাই হোক, আরও একটা ভিডিও আছে যেটা আমাকে কালকেই পুরো রেডি করে রাখতে হবে, পরশু দিন দেবো। জানি না আবার কালকে চেয়ে বসবে নাকি, তবু একদিন টাইম চাইবো। তো এই হচ্ছে ব্যাপার, অনেকটাই রাত হয়ে গেছে, আর পাচ্ছি না থাকতে, সারা দুপুর তো শুইনি। আমার ভিডিও এডিট করে আপলোড করেছি, চোখ ভেঙে আসছে, আর পাচ্ছি না জেগে থাকতে, প্রায় তো 2টো বাজেই। এই আংটিগুলো পরে পরে আমার অভ্যেস হয়ে গেছিলো, তো তো রাতে শোয়ার সময় খুলে রাখতাম, কিন্তু সারাদিন তো পরে থাকতাম। তো এবার মনে করে একটু ঘুরে গেল, একটু ঠিক হয়ে গেল, তো আমি না এরমভাবে ঠিক করতাম আঙুল দিয়ে। এবার নেই, তো কেমন যেন একটু অস্বস্তি অস্বস্তি লাগছে। এই যে 2টো হাতে খালি আংটি। তো একটা আছে, ওই যেটা আমার বটল গ্রিনের কালারের ওই পলার যে আংটিটা, ওটা আছে, তো শুধু ওটা আর পরছি না, থাক, খালি থাক। তো আমার আংটির, আর আমার আর ইন্দ্রর খুব শখ, মানে গয়নাগাটির মধ্যে আংটিটা খুব ভালো লাগে পরতে আর কি। যার জন্য প্রথম প্রথম না আমরা বেশ কয়েকটা দুজনের মিলে অনেক আংটি বানিয়েছি, মানে দুজনেরই আঙুল ভরে ভরে আংটি রয়েছে, বলছি আংটি ছিল। মানে যেহেতু আংটির শখ, তোমাদের মধ্যে অনেকেই বলতে কি তুমি খালি আংটি বানাও, আংটি বানাও, আর কি কিছু মাথায় আসে না? তো ভেবেইছিলাম যে সব আঙুল ভরবে, তারপর অন্যদিকে যাব। তো সব আঙুল মোটামুটি ভরেই ছিল, ভালো লাগতো বেশ আংটিগুলো পরে থাকলে, হয় না এক একজনের এক একটা শখ। তো আমার আর ইন্দ্র দুজনেরই আংটি পরার শখ, তো সেগুলোই এখন আর নেই। তোমাদের মধ্যে অনেকে বলতে কি সারাদিন সব সময় আংটি পরে থাকো, শো অফ করো, সব কিছুই কি দেখাতে হবে থাকলে? না, দেখানো না, হয় না, শখ থাকে এক একজনের, যে আমি আংটি পরবো, সব আঙুলে এক একটা করে আংটি পরবো, সব আঙুলে যেন আমার আংটি থাকে। তো এটা একটা শখ, দেখানো না। শখ আর শো অফ সম্পূর্ণ আলাদা। যে আমি শো অফ করবো, আমার ভালো লাগে না পড়তে, বিরক্ত লাগে, অস্বস্তি লাগে, তাও আমি শো অফ করার জন্য পড়বো, ওটা মোটেই না। আমাদের শখ, ভালো লাগে, ভালো লাগতো পড়তে। তো সেই আংটিগুলোই নেই, তবে ইন্দ্রর আছে, ওর সবগুলো দেওয়া হয়নি, ওর 3টে রয়েছে, কিন্তু আমি আংটিগুলো সব দিয়ে দিয়েছি। কিন্তু আমার আবার শাখা বাঁধানো আয়স্ত আর শাখা বাঁধানোটা রয়েছে, যদিও ছিল আমাদের যত সামান্য। বললাম এর আগেও আমি গয়না বিক্রি করেছি প্রচুর, যদিও প্রয়োজনে করেছি, তো এবারও করলাম। তো সেটাই বলতেই যাচ্ছিলাম যে হাতগুলো ফাঁকা ফাঁকা লাগছে। আর যারা বলতে খালি আমার আংটি নিয়ে অনেকের সমস্যা ছিল, তুমি এত কিছু পরে থাকো, থাকো, তাদের এবার আনন্দ লাগবে, তাদের মন এখন খুশি যে নাও, আর নেই, আর পড়তেও পারবো না। যাক গিয়ে, ঠিক আছে, হঠাৎ মনে হলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রাত 2টোর সময় বসে বসে গল্প করছি, ভাবো, তাড়াতাড়ি শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। এরা এখন ঘুমের দেশে, আমি এখন শুয়ে পড়ছি, আর পাচ্ছি না, একটু ফ্রেশ হবো, চোখে মুখে জল দেবো, নাইটিটা চেঞ্জ করে তারপর শুতে আসবো।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।